গুড মর্নিং। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, পুরীতে আমাদের লাস্ট দিন, মানে আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এবারে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো দেখো, আমরা 3টে রুম টোটাল নিয়েছিলাম, 2টো রুম ছেড়ে এই একটা রুম আমরা রেখেছিলাম, কারণ পুরীতে চেক আউট টাইম হচ্ছে ভোর 6:30। সেই সময় বাচ্চা নিয়ে কেউই রেডি হতে পারবে না, সেই জন্য আমরা 2টো রুম ছেড়ে এই একটা রুম কয়েক ঘন্টার জন্য নিয়েছি, পুরো দিনের ভাড়া নিয়েছে। সে যাই হোক, তো আমরা সব রেডি ফেডি হয়ে ব্যাগপত্র সব বেঁধে বুধে বেরিয়ে পড়লাম। লাস্টবার সমুদ্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার কবে আসবো জানি না। পুরীর সমুদ্র, দীঘাতে তো যাওয়াই হয়, তো আমিও দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। তো চলো, এবারে অনেক দূরের রাস্তা। তো আর ওই দেখো, ওইটা দেখো, গাড়িতে উঠেই মানে ঘুমাতে শুরু করে দিয়েছে। আর এই দেখো, এই 2জন ঘুম কাতুরে, গাড়িতে উঠেই ঘুম। সবেই বেরালাম কিন্তু উঠেই ঘুম। তো দেখো, টোলে চলে এসেছি। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আমরা না কেউ কিছু টিফিন করে বেরিয়েছিলাম, সরি ভুলে গেছি। চাউমিন বানিয়েছিলাম, চাউমিন বানিয়েই সবাই মিলে খেয়ে দিয়ে তারপরেই বেরিয়েছি, কারণ রাস্তায় কোথায় কি খাবো জানা নেই। সেই জন্য আমরা মানে একটুখানি করে চাউমিন সবাই মিলে খেয়ে দিয়ে বেরিয়েছি। আর অনেকটা পরিমাণে চাউমিন বানানো হয়েছিল, তারপর সেদ্ধ ছিল অনেকটা, তো সেটা ওখানে যিনি কাজ করেন ওনাকে দিয়ে এসেছি। আর এই যে দেখো, আমাদের পুরীর চিহ্ন, জগন্নাথ বাবার এই চোখ দুটো আমরা গাড়ির জন্য নিয়েছিলাম, সেটা লাগিয়েও নিয়েছে বিল্টু। তো চলো, পুরীকে টাটা বাই বাই করে আবার পুরনো লাইফস্টাইলে ফিরে যেতে হবে। আবার সেই রান্না বান্না, স্কুল, ঘরের কাজ, টুকটাক কাজ, সব কিছু নিয়ে আবার জীবন শুরু। এতদিন খুব আনন্দ মজা করে কাটিয়েছি। তো দেখো, এখানে একটু গাড়িটা থামালো, কেননা সেই দই বড়া দেখতে পেয়েছিলাম খাওয়ার জন্য, কেননা অনেকক্ষণ খেয়েছি তো, অনেকটা টাইম হয়ে গেছে, সেজন্য খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, মনের মতো দই বড়া পাইনি, কিন্তু এই দই বড়াটা খাওয়াটাও খুব ভালো, নাকি পেট ঠান্ডা হয়, তো সেই জন্যই খেয়ে নিচ্ছে। এখন ওই দই বড়াটা যেখানেই দেখছি এরকম ঘুগনি আলুর দম দিয়েই দই বড়া দিচ্ছে। উনি বললো যে এটা নাকি আলুর দম বড়া, আলুর দম দই বড়া, দইয়ের তো চিহ্ন মাত্র নাই, এই হচ্ছে আলুর দম দই বড়া। যাই হোক, চলো এটাই খেয়ে, আর এটা খেলে না অনেকক্ষণ পেটে থাকে, ঠিক আছে। তো চলো এটা খেয়েই, দেখো দই দিচ্ছে, জলের মধ্যে দই গুলে একটুখানি দিয়ে দিল, হয়ে গেল। তো এটা খেয়েই আমাকে চলতে হবে, কেননা বেশি করে দিও, যতক্ষণ না ওড়িশা থেকে খাবার দাবার একদমই ভালো লাগে না, মানে আমাদের টেস্ট লাগে না। বাঙালিদের একদমই ভালো লাগবে না, এইটুকুনি শিওর। তো চলো খাওয়া যাক। আমাকেও দিয়ে দাও। खाना का बाद पिएगा अच्छा लगेगा भैया, खाना का बाद पिएगा, ठीक है। আপনি বর্ষা খাবে, খেয়ে নাও। এরা আবার রাস্তাঘাটে খাওয়াবে না, কোথায় মা খাবে, তুমি খাবে বাবা। আবার দই বড়া খেয়ে দিয়ে রওনা দিয়েছি। আর এখানে না কয়েকটা পাহাড় দেখতে পেয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেক মানে পাহাড়গুলো না অনেক বড় বড় ছিল, মানে অনেকটা জায়গা জুড়ে পাহাড়গুলো ছিল, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর তাছাড়াও দেখো, রাস্তাটা এত সুন্দর লাগছে, এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, আর দুদিক দিয়ে এরকম গাছপালা সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মানে খুবই ভালো লাগছিল। সেই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর বাপিরা ইয়ার্কি মেরে মেরে এইসব পাহাড়গুলোর কিরম নাম বলছিল, মন্দাকিনী, শূর্পনখা, এরকম নাম বলছিল। তা আমি তো প্রথমে সত্যিই ভেবেছিলাম, তারপর আমাকে বিল্টু বললো ওই ইয়ার্কি মারছিল, এটা সত্যি না, নয়তো আমিও তোমাদের বলে দিতাম এটা মন্দাকিনী, এটা শূর্পনখা পাহাড়। In the mix. हमरे की अंदाज सीखे, हम दौलत से रात सीखे, हमरे की अंदाज सीखे, दौलत से रात सीखे, हमसे जुबानी लेकर जाए कोई ऐसा, सारी दुनिया में अपनी पे
বর্ষার বারবার আমি ঘুম দেখিয়েছি বলে আমি যখনই ঘুমিয়েছি ও সুযোগ পেয়ে একটা ক্লিপ নিয়ে নিয়েছে। বলছে বারবার আমার ঘুম দেখাও, তুমিও যে ঘুমাও সেটাও আমি দেখালাম। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল। তো আর আমরা কিনে নিলাম গাড়িতে বসে খাবো বলে, আমি, বোন আর বর্ষা এই যে লম্বা লম্বা কি জানি নাম জানি না ওইটা কিনে নিলাম। তারপরে এদিকে পেঁয়াজি ভাজছিল। তো আমরা এই যে এইটা হচ্ছে 1 প্লেট। এখন রাত 1টা না 1:30টা বাজে, আমরা বাড়ি পৌঁছালাম। তো বর্ষাদের নামিয়ে দিয়েছি, বাবা মাদের বাগনানে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমরা এই যে বাড়ি ঢুকলাম। তো ঘোরা তো কমপ্লিট হয়ে গেল, খাবার কিনে নিয়ে এসেছিলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আবার পুরনো লাইফস্টাইলে ফিরে যেতে হবে, আবার পুরনো লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, পাটা ফুলে ঢোল হয়ে গেছে, পায়ের মধ্যে জুতো ঢুকছে না। তো এবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব, খেয়ে দিয়ে। তো চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।